গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফ্লাইটে এসেছিলাম, তাই জন্য লিফটে আছি। পিসি আর আমি যাচ্ছি আজকে একটু শপিং করতে। শপিং করবো, বাইরে খাওয়া দাওয়া হবে না, এটা তো হতে পারে না। যাওয়ার ইচ্ছা আজকে বাড়িপুরের হাইজিন রেস্টুরেন্টে। তো ওখানে কোয়েল মিট পাওয়া যায়, ওটা ট্রাই করার ইচ্ছা আছে, কারণ আমি অনেকদিন এক্সোটিক মিট খাইনি। তো তোমাদের সাথে সব শেয়ার করবো। লিফট আমার নেমে পড়েছে, তো চলো এবার যাওয়া যাবে। তো আমি আর পিসি এখন বেরিয়ে পড়েছি সন্ধ্যের দিকে, আর যাব আজকে শপিং মলে। তার আগে তোমাদেরকে দেখাই, বিশালক্ষী মন্দিরের কাছেই একটা খুব সুন্দর বিশ্বকর্মা ঠাকুর উঠেছে। তো এই ঠাকুরটা যাওয়ার সময় চোখে পড়লো, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। আর একটা ঠাকুর আমরা দেখতে পেয়েছি হচ্ছে আমাদের বারুইপুর 4 নম্বর স্টেশনের একদম গায়ে। এই ঠাকুরটাও বেশ সুন্দর ঠাকুর তুলেছে। তো এরপরে আমরা আমন্ত্রণ বাজারে গেছিলাম। আমন্ত্রণ বাজারে বেশ সুন্দর সুন্দর কুর্তির কালেকশনও এসেছিল, তো সেগুলোই পিসির জন্য দেখতে গেছিলাম। আমার তো শপিং হয়ে গিয়েছে এমনিতেও। তো যেরকমটা প্ল্যান ছিল, কয়েকটা শপিং মল ঘোরার পর আমরা রাত 7টা 7:30 নাগাদ চলে এসেছি খাস মল্লিকের কাছে এই হাইজিন রেস্টুরেন্টটায়। এটার এক্স্যাক্ট লোকেশন আমি তোমাদেরকে নিচে ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, তোমরা চেক আউট করে নিও। তাও বলে রাখছি যে বারুইপুর রেলগেট থেকে তোমাদেরকে অটো নিয়ে বলতে হবে যে খাস মল্লিকে হলি ক্রসের মোড়ে নামবো, তাহলে তোমাদেরকে এখানে নামিয়ে দেবে। তো ওই জায়গাটায় তোমরা আসতে পারো। আর এর আগে আমি এখানে দুবার এসেছি, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম আমার এক্সপিরিয়েন্স। আর এই যে লোকটাকে দেখতে পাচ্ছ, এই আঙ্কেলটা প্রত্যেককেই কিন্তু আসলে গ্রিট করে, যাওয়ার সময়ও গ্রিট করে। পুজো তো মাত্র আর কয়েকদিন বাকি, তবে পুজো শুরু হওয়ার আগেই আমি তোমাদেরকে একটা ঠাকুর দেখিয়ে দিই। দেখো, এখানে আসলে তোমাদের যেন দেখে মনেই হবে যে তোমরা প্যান্ডেল হপিংই করতে এসছো। এটা একটা সাউথ ইন্ডিয়ান কোনো দেবী হবে, দেখে তো তাই মনে হচ্ছে। তো ওই দুটোকে তোমাদের এখন পুজোর আগেই দেখিয়ে দিলাম। অ্যাম্বিয়েন্সও তোমাদের সাথে আমি আগের দুটো ভিডিওতেও শেয়ার করেছি, যদি না দেখে থাকো তাহলে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো। বারুইপুরের এটা ফার্স্ট কোনো একটা থিম রেস্টুরেন্ট, আর এটা পুরোপুরি জঙ্গল থিমের উপর তৈরি করা। তো আমরা এই সাইডে একটা টেবিল নিয়েছি, আর এখানে আমি এখন বসেছি। এটা দিনের বেলা আসলেও যতটা ভালো লাগে, রাত্রেবেলা আসলেও ভালো লাগে। আর রাতেরবেলা লাইটিং এর জন্য কিন্তু আরো বেশি ভালো লাগে। আর কয়েকটা ইনসেক্টস আমার চোখে পড়লো, যেগুলো মনে হয় আমি আগেরবারে যখন এসেছি তখন লাগানো ছিল না, রিসেন্টলি হয়তো ওনারা লাগিয়েছেন। তো ইনসেক্টগুলো আমি দেখছিলাম যে বেশ রিয়েলিস্টিক লাগছে। তবে আগে এখানে একটা জঙ্গলের হালকা সাউন্ড এফেক্টস দিত, সেটা আরো ভালো লাগতো, কিন্তু এবারে সেই সাউন্ড এফেক্টটা ছিল না। এবারে একটা পুরানো দিনের বাংলা গান চালিয়েছিল। তো গানের থেকে আমার মনে হয় ওই মিউজিকটা দিলে আরো বেশি বেটার লাগতো, যেটা আগে আমরা ফিল করতাম এসে। আর এই বুদ্ধের মূর্তিটা তো তোমরা আগের বারেও দেখেছো, এটা একটা মেইন অ্যাট্রাকশন এখানের। এর সামনে প্রচুর ভালো ফটো তোলা যায়। এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি হাইজেনিকের মেনুটা। আগের ভিডিওতেও শেয়ার করেছিলাম, তবে যেহেতু অনেকটা দিন পরে এসেছি তাই আপডেটেড মেনু থাকলে তোমরা এখান থেকে চেক করে নিতে পারো। এটা একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, তাই এখানে ইন্ডিয়ান, মুঘলাই, চাইনিজ, তার সাথে সাথে ইভেন কোরিয়ান ফুডও পাওয়া যায়। তবে সুশি বা ওগুলো পাওয়া যায় না। আইটেমগুলো কিন্তু বারুইপুরের অন্যান্য রেস্টুরেন্টের থেকে একটু বেশি হাই প্রাইস। তবে এখানে এনারা ক্লেম করেন যে এনারা কিন্তু একদম হাইজেনিক ফুড সার্ভ করেন, প্লাস তার সাথে সাথে একদম ফ্রেশ ফুড নাকি সার্ভ করে, কোনোটাই বাসি নয়। তো তার জন্য যদি সত্যি এটা সার্ভ করে থাকেন, তার জন্য কিন্তু এই প্রাইসটা যথেষ্ট রিজনেবল। তো এখানে প্রচুর মেনু ইনক্রিজ হয়েছে, তোমরা দেখে নিতে পারো। আগের বারে যখন এসেছিলাম তখন কিন্তু এত মেনু ছিল না, এত আইটেমস ছিল না মেনুতে। তো এবারে প্রচুর আইটেমসও ইনক্রিজ হয়েছে। আর একটা জিনিস আমি বলি, যে আগের বারে যখন দেখেছিলাম যে মেনু কার্ডটা পুরোটা বেঙ্গলিতে লেখা ছিল, তো যার জন্য অনেকেই পড়তে কিন্তু অনেক সমস্যা থাকলেও থাকতে পারতো। তো এবারে ওটা পুরো ইংলিশে মেনুটা দিয়েছে, তো পড়তেও সুবিধা হয়। এখানে ডিফারেন্ট টাইপস অফ আইটেম তোমরা পেয়ে যাবে, তবে এখানে একটাই এক্সোটিক মিটের আইটেম আছে, সেটা হচ্ছে কোয়েল বিরিয়ানি। আর সেটাই আমি আজকের এখানে ট্রাই করতে এসেছি। এর আগে যতবার এসেছি ততবারও আমি মাটন বিরিয়ানি ট্রাই করেছি। এবারে ট্রাই করার ইচ্ছা ছিল একটু অন্য কিছু, ফ্রাইড রাইস বা নুডল, বাট আমি এসেছি মেনলি এখানে কোয়েল মিটটাই ট্রাই করবো বলে। আর কোয়েল মিটের ওই একটাই অপশন আছে, সেটা হচ্ছে কোয়েল বিরিয়ানি।
মেনুটা কিন্তু বেশ অনেকটাই বড়, আমি ধৈর্য নিয়ে সব কটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কিন্তু পজ করে স্ক্রিনশট নিয়ে মেনুটাকে চেক করে নিতে পারো, তার সাথে সাথে প্রাইসগুলোও আছে। দেখো সব কিছু কিন্তু তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া এখান থেকে হয়ে যাবে। তো মেনুটা তোমরা চেক আউট করে নিও। আর তোমরা এখানে অ্যাপিটাইজার, মেন কোর্স ছাড়াও প্রচুর ধরনের ব্যাভারেজেস পেয়ে যাবে। আর ডেজার্টেও এখানে কিন্তু ভালো মতোই অপশন আছে, তবে প্রত্যেকটা আইটেম কিন্তু বাইরে অন্যান্য বাড়িপুরের রেস্টুরেন্টের থেকে একটু হালকা হলেও কস্টলি। অর্ডার করা 10 মিনিটের মধ্যেই আমাদের খাবার চলে এসছে। তবে একটা জিনিস তোমাদের শেয়ার করি, এই যে যিনি আমাদেরকে সার্ভ করতে আসছেন দেখতে পাচ্ছ, ইনি হয়তো নতুন স্টাফ এখানে। তো ফার্স্টে যখন জিজ্ঞেস করেছিলেন কি অর্ডার দেবো, আমি বলেছিলাম কোয়েল বিরিয়ানি। তো উনি আকাশ থেকে পড়ার মতো একটা এক্সপ্রেশন দিয়ে বললেন যে কি বিরিয়ানি, আমি বললাম যে কোয়েল বিরিয়ানি। তখন উনি আমাকে বললেন যে এখানে কিন্তু চিকেন বিরিয়ানি অ্যাভেলেবেল আছে। ফের আমি বললাম যে কোয়েল বিরিয়ানি কি এখানে অ্যাভেলেবেল নেই, আজকের কি রেডি হয়নি? তো তখন উনি বললেন যে দাঁড়ান আমি জিজ্ঞেস করে আসছি এরকম কোনো বিরিয়ানি এখানে পাওয়া যায় কিনা। এক্স্যাক্টলি এই কথাটা উনি বলেছিলেন। তো তারপরে ওনাদের পাশে যেসব স্টাফসরা ছিল দাঁড়িয়ে, ওনাদেরকে জিজ্ঞেস করতে ওনারা বললেন যে যা যা মেনু কার্ডে আছে প্রত্যেকটা আইটেমই অ্যাভেলেবেল আছে। তো ফের উনি এসে আমাদেরকে বিরিয়ানিটা দিলেন। কোয়েল বিরিয়ানি আগের বারে আমার মা একা ট্রাই করেছিল, আমরা কেউ ট্রাই করিনি। তো আজকে আমি ট্রাই করলাম। আগের বারে দেখলাম মার একটাই ছোট কোয়েলের পিস ছিল, সেটাই দিয়েছিল, যাতে মাংস খুবই কম ছিল। তো এবারে দেখছি যে 2টো করে কোয়েলের পিস দিচ্ছে। রাইসটা কিন্তু ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখন এরকম প্লেটে এনেছিল, যেটা খুব কম কোয়ান্টিটি ছিল। সেকেন্ড টাইম হাঁড়িতে করে দিয়েছিল, তো সেটা একটু বেশি কোয়ান্টিটি হয়েছিল। আবার থার্ড টাইম যখন আমি এলাম তখনও দেখছি আবার সেই প্লেটে করে এনেছে, আর সেই সেম খুবই কম কোয়ান্টিটি। তো ওনাদেরকে আমি সার্ভ করে দিতে বললাম। এবার উনি আমাদের প্লেটে সার্ভ করে দিয়েছে। যেহেতু কোয়ান্টিটিটা কম, তো 2টো প্লেটে ইকুয়াল সার্ভ করে দিয়ে চলে গেলেই ভালো হতো, বাট উনি তবুও খানিকটা সার্ভ করার পরে সাইডে রেখেছে। তো যাই হোক, ওটা নিয়ে কোনো কমপ্লেন নেই। আর সার্ভ করার সময় উনি প্রচুর রাইস ছড়িয়েছেন, তো এটা ভুল হতেই পারে, ওটা নিয়ে আমি আর কোনো কিছু বললাম না। তাও জানিয়ে রাখলাম যে স্টাফ একটু আনপ্রফেশনাল এখানে, মানে আজকের তো সেরকমই লাগলো, আগে দুবার কিন্তু এরকম এক্সপিরিয়েন্স হয়নি। বিরিয়ানিটা তো অ্যাজ ইউজুয়াল আগের বারেই শেয়ার করেছিলাম, খুবই লাইট ওয়েট, বাড়িতে আমরা যেরকম বিরিয়ানি বানিয়ে থাকি হেলদি বিরিয়ানি সেরকমই, একদম মশলাপাতি সেরকম বেশি কিছু নেই। কোয়েল মিটটা খাওয়ার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। তো মিটটা খেয়ে দেখলাম, সত্যি কথা বলতে আমার মা আগের বারেই আমাকে বারণ করেছিল যে এখানে কোয়েল মিটটা একদমই ভালো নয়। হয়তো কোয়েল পাখি এরকমই খেতে হয়, আমি কখনো এর আগে খাইনি। তো কেমন একটা মাংসটা না তেতো একটা ভাব আছে। তোমরা যারা খেয়েছো আমাকে একবার কমেন্টসে জানিও তো কোয়েল মিট কি এরকমই খেতে হয়। তো আমার খুব একটা ভালোই লাগেনি, খুব ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। মিটটা না একটু কেমন হালকা তেতো ভাব আছে, আর স্টিফও আছে, মানে নরম নয় যে চিকেনের মতো একটু হাত দিলেই ছাড়িয়ে আসবে সেরকম নয়। আর এটাতে তো বেশি হাড় ভর্তি থাকে, তো হাড়টা যখন গালে পড়ছে না তখন হাড়টা চেবাতে আরও বাজে লাগছিল। তো মিটটা আমার জন্য খুবই আনস্যাটিসফ্যাক্টরি। আর এখানে কিন্তু এক্সোটিক মিট হওয়ার কারণে কোয়েল বিরিয়ানিটাই সবচেয়ে বেশি প্রাইসি। তো আমার এটা ওয়ার্থ ইট লাগলো না খেয়ে। বাকি রাইসটা তো আমার খুব ভালো লেগেছে, আমি এরকম লাইট রাইস বিরিয়ানি পছন্দ করি। যারা লাইট বিরিয়ানি পছন্দ করো না তাদের অবভিয়াসলি এটা ভালো লাগবে না। তো যা হোক করে আমি কোয়েল মিটটা খেয়েছি। দেখো এটা হচ্ছে পুরো স্ট্রাকচারটা, স্কেলেটনটা পড়ে রয়েছে। তো খুব একটা এক্সপিরিয়েন্স আমার ভালো লাগলো না, স্যাটিসফাইং ছিল না। নেক্সট টাইম আমি আসলে কিছু ফ্রাইড রাইস বা চাইনিজ আইটেম বা কোরিয়ান আইটেম ট্রাই করবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর ওই যে বিরিয়ানিটুকু যেটুখানি লেফট ওভার ছিল সেটা আমরা প্যাক করে দিতে বলেছি, তো এরকম একটা ব্যাগও দিয়েছে তার সাথে। দেখো ব্যাগটা বেশ ভালো। তো এবার আমি তোমাদের সাথে মেনুটা শেয়ার করছি। তো এই হচ্ছে আমাদের বিলটা। বিলে দেখো বিরিয়ানিটার দাম ছিল 349 রুপিস। একটা জলের বোতল নিয়েছে, আর কন্টেনার চার্জ কিন্তু 30 রুপিস নিয়েছে। একটা ব্যাগের জন্য লিটারালি 30 রুপিস নিয়েছে, আদারওয়াইজ কন্টেনারটা একদম পাতি কন্টেনার ছিল। টোটাল ট্যাক্সেস অ্যাড করে আমাদের বিল হয়েছে 428 একটা বিরিয়ানির জন্য, যেটা আমার খুব একটা ওয়ার্থ লাগলো না। তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে এসেছি। তো আমরা খেয়ে বেরিয়ে গিয়েছি। এক্সোটিক মিট সোকার খাওয়ার আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, এখানে এসে কোয়েল বিরিয়ানিটা ট্রাই করবো। এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না, খুবই অ্যাভারেজ। ওকে আমি প্যাকও করে নিয়েছি। আর যা এক্সপিরিয়েন্স ছিল সবটা তোমাদের সাথে শেয়ার করলাম, রাইসের কোয়ান্টিটি থেকে শুরু করে এভরিথিং। খুব
খুব একটা স্যাটিসফ্যাক্টরি না। যাই হোক, আজকে ব্লগটা এখানেই অবধি রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরে কোনো